রাধে রাধে বন্ধুরা, বৃন্দাবনের লালাজি চ্যানেলের এই নতুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও টাইটেলে দেখে আপনারা বুঝতে পারছেন লালাজি আজ ছাদে স্নান করছে। বন্ধুরা, যুগ চারটি: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে মানুষেরা ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে লাভ করতেন। ত্রেতাযুগে যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করে ঈশ্বরকে লাভ করতেন। আর দ্বাপর যুগে মানুষেরা পূজা অর্চনা করে ঈশ্বরকে লাভ করতেন। কিন্তু আমরা যদি এটা চিন্তা করে এই কলিযুগে যে ধ্যান করে ঈশ্বর প্রাপ্তি লাভ করব, কিন্তু হবে না। ধ্যানে তো মন স্থির থাকা দরকার। স্থির হই, মন তো চঞ্চল, তাহলে ধ্যান করেও ভগবানকে পাওয়া যায় না। আর যদি আমরা ত্রেতা যুগের কথা চিন্তা করি, যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করে ঈশ্বর লাভ করব, তাহলে যজ্ঞ অনুষ্ঠানে যে খাদ্য বস্তু দান করার দরকার, সেই ধান বলো, খই বলো, যা কিছু সবটাই তো ভেজাল, সবটাই তো রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করা হয়, তাতেও হয় না। আর যদি দ্বাপর যুগের কথা চিন্তা করি, তাহলে সেই পুজোয় ভগবানকে নিবেদনের জন্য ভোগের প্রয়োজন হয়। কিন্তু ভোগটা কোথায়, কিভাবে ভোগ দিবে? সেই ভোগের তো সেই ফরমালিন, সেই রাসায়নিক খাদ্যবস্তু দিয়েই ভগবানকে নিবেদন করা হয়। তুলসী পাতার কথা যদি চিন্তা করি, যে তুলসী পাতা অত্যন্ত পবিত্র, কিন্তু তুলসী পাতা দিয়ে তো কোনো খাবার জিনিস তৈরি করে তো ভগবানের সামনে নিবেদন করা যায় না। তাই এই কলিযুগে ধ্যান, যজ্ঞ অনুষ্ঠান, পূজা পার্বণ যা কিছু সঠিকভাবে করে ভগবানকে লাভ করা যায় না। কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র বারবার জপ করার মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমি সবাইকে এটাই বলবো, আপনারা সঠিকভাবে কৃষ্ণ সেবা, গোপাল সেবা, কৃষ্ণ নাম সঠিকভাবে করে যান। যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। রাধে রাধে। আমার লাড্ডু গোপাল, আমার সোনা গোপাল। না,